বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ভারতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য উদ্যোগ নেয়ার আহ্বান তার। ত্রিপুরায় বাংলাদেশি উপ হাইকমিশনে উগ্রবাদীদের হিন্দুদের হামলার প্রতিবাদে দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিএনপি। মিছিলটি নয়াপল্টন ও নাইটিঙ্গেল সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলার নিন্দা জানিয়ে নানা স্লোগান দেওয়া হয়। এর আগে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, পশ্চাৎপদ চিন্তাধারার লোকজন ভারত শাসন করছে। ছাত্র জনতার আন্দোলন নিয়েও সেখানকার মিডিয়ায় কুৎসা রটাচ্ছে। তাদের শিখণ্ডী শেখ হাসিনার পতনে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের জনগণ কি চায় তা গুরুত্ব না দিয়ে আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত। বিজেপির প্রত্যক্ষ মদদে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। ভারতের দিকে না তাকিয়ে নিরাপত্তাহীনতা দেখা দিলে তা সরকারকে জানাতে সংখ্যালঘুদের প্রতি আহ্বান জানান তিনি। কাশ্মীর, মণিপুর, আসামে শান্তিরক্ষী নিয়োগ করে আগে নিজেদের ঘর সামলাতে ভারতকে পরামর্শ দেন বিএনপির এই নেতা। আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এহেন নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 এর সুস্পষ্ট লঙ্ঘন। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া। আমরা ভারতের উগ্রবাদী হিন্দুদের বলবো, হাজার হাজার মানুষ হত্যা করে আপনাদের বন্ধু হাসিনা আপনাদের কাছে আশ্রয় পেয়েছে, তাকে নিয়ে সন্তুষ্ট থাকুন। মনে রাখবেন, বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে, দিল্লির দাসত্ব